চতুর্থ সেমিস্টারের জন্য বঙ্গভঙ্গ আন্দোলনে মহিলাদের ভূমিকা বা নারী সমাজ বঙ্গভঙ্গ আন্দোলনে কেমন ভাবে নিজেদেরকে সংশ্লিষ্ট করেছিল, কিভাবে তারা বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছিল এবং জাতীয় আন্দোলনের মূল স্রোতে তাদের অবদানকে তুলে ধরেছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে বঙ্গভঙ্গর সময় মহিলাদের ভূমিকা তুলে ধরা হচ্ছে। আমরা জানি যে মহিলারা বিলেতি শাড়ি ছেড়ে দিয়ে মোটা কাপড় ব্যবহার শুরু করেছিলেন, কাঁচের চুড়ি খুলে ফেলেছিলেন, রান্নাঘরে বিদেশি লবণের বদলে দেশীয় লবণের ব্যবহার শুরু করেছিলেন, মেয়েরা পর্দা ত্যাগ করেছিলেন, শোভাযাত্রা পিকেটিংয়ে অংশ নিয়েছিলেন এবং এদের মধ্যে সরলা দেবী চৌধুরানীর কথা প্রথমে উল্লেখ করা যায়, হেমাঙ্গিনী দাসের কথা বলা যায়, লীলাবতী মিত্রের কথা বলা যায়, কুমুদিনী বসু, সুবলা আচার্য, নির্মলা সরকার কলকাতায় একটি মহিলা সম্মেলনে নাটোরের মহারানী সভানেত্রী হয়ে বর্জন নীতিকে সমর্থন করেছিলেন। নদিয়ার মঙ্গলগঞ্জে জমিদার লক্ষণচন্দ্র আশের বিধবা স্ত্রী, জলপাইগুড়ির অম্বুজা সুন্দরী দাশগুপ্ত, ময়মনসিংহের পুণ্যলতা গুপ্তার সভানেতৃত্বে সভা হয়, কাশীতে সুশীলা বসু, কলকাতার ডাক্তার সুন্দরী মোহন বসুর স্ত্রী হেমাঙ্গিনী দাস প্রকাশ্য জনসভাতে ভাষণ দিয়েছিলেন। বিদেশি সিগারেট খাওয়া বন্ধ হয়েছিল। 6 বছরের এক রুগ্ন বালিকা বিদেশি ওষুধ স্পর্শ করতে বা বিদেশি ওষুধ ব্যবহার করে সুস্থ হওয়ার বাসনা ত্যাগ করে। ময়মনসিংহের মুচিরা বিদেশি জুতো সারাই করতে, ফরিদপুর এবং কালীঘাটের ধোপারা বিলেতি কাপড় কাচতে, বরিশালের রাঁধুনিরা রান্নায় বিলাতি দ্রব্য ব্যবহার করতে অস্বীকার করে। পুরোহিত সমাজ বলেন যে বিদেশি বস্ত্র ব্যবহার করলে তারা বিবাহে পৌরোহিত্যের কাজ করবেন না। ব্রাহ্মণ পণ্ডিতেরা ঘোষণা করেন বিলেতি লবণ এবং চিনি ব্যবহার শাস্ত্র বিরোধী। সুতরাং দেখা যাক যে আমাদের জাতীয়তাবাদী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যে শ্রেণী চরিত্র, সামাজিক ভিত্তি, তা কিন্তু সর্বস্তরের মানুষের, ধোপা থেকে শুরু করে, পাচক থেকে শুরু করে জমিদার পরিবারের যারা রমণী ছিলেন তাদের অংশগ্রহণ এই আন্দোলনকে বিশেষভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করেছিল। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।